এইমাত্র যে আপনারা ভিডিওটি দেখলেন, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের ট্রেন্ডিং আল্ট্রা ওয়াইড সিনেমাটিক রিল কিভাবে ক্রিয়েট করা যায় দাভিন্সি রিজলভে। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমরা প্রথমে দাভিন্সি রিজলভটা ওপেন করে নিয়েছি। তো এই ধরনের রিলস বানানোর জন্য কিছু আপনাদের ওয়াইড অ্যাঙ্গেল শট লাগবে। পোর্ট্রেট শট দিয়ে খুব একটা ভালো হবে না, আপনারা যতটা পারবেন ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করবেন। তো আমার কাছে ওয়াইড অ্যাঙ্গেলের তেমন কোনো ভিডিও নেই, তো আমার কাছে ড্রোনের ফুটেজ আছে, তো আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের ড্রোনের ফুটেজ হোক বা ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেলে তোলা যে কোনো ভিডিও দিয়ে আপনারা এই টাইপের ট্রেন্ডিং রিলস বানাতে পারবেন, যেটা এখন ইনস্টাগ্রাম ফেসবুকে খুব ভাইরাল। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে করা যায়। তার জন্য প্রথমে আমাদেরকে একটি নতুন টাইমলাইন ক্রিয়েট করতে হবে। তো এখানে মেন সেটিংটি, তার জন্য কী করতে হবে, এই যে এখানে যে আপনারা মিডিয়া পুল যে আছে, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন। আমি কিছু প্রথমে ফাইল ইম্পোর্ট করে নিয়েছি, এবার টাইমলাইনটা ক্রিয়েট করতে হবে। তার জন্য ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে এই টাইমলাইন্স থেকে ক্রিয়েট নিউ টাইমলাইন্স এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এরকম একটি বক্স চলে আসবে। তো এখান থেকে এই যে ইউজ প্রজেক্ট সেটিং, এটাকে আনচেক করতে হবে, ওটা চেক থাকলে কিন্তু হবে না। তো এটা আনচেক করার পরে এখান থেকে ফরম্যাটে আসতে হবে। ফরম্যাটে আসার পরে এখানে মেন সেটিংটি, তো এখানে দেখে নিন 1920 বা 1080-তে আমরা নর্মালি ভিডিও করে থাকি। তো এখানে আমাদেরকে এখন যেই নাম্বারটা বসাতে হবে সেটা হচ্ছে 5120/1080। তো 5120 × 1080, এই যে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো আপনারা এটা ভালো করে দেখে নিন, এটাই এখানে এন্টার করবেন। করার পরে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার সাথে সাথেই দেখুন এখানে একটি লম্বা ধরনের স্ক্রিন চলে এসেছে, যেটা আপনারা করতে চাইছেন। তো নেওয়ার পরে আমি এখান থেকে একটি অডিও নিয়ে নিচ্ছি। তো অডিও নেওয়ার পরে এখন আমি অডিওটা একটু প্লে করে শুনে নিই। এই অডিওর বিটে আমি এখন এই ফুটেজগুলোকে বসাবো। তো ফুটেজগুলো যেহেতু আমার 1920/1080-তে আছে, তো এটাকে 5120/1080-তে কীভাবে করবো সেটা দেখে নিই। তার জন্য আমি একটা একটা করে সব ফুটেজগুলো নামিয়ে নেব। তো প্রথম ফুটেজ আমি যেটা দেবো এই ফুটেজটা। তো ফার্স্টে আমি এই ফুটেজটা দিলাম। প্রথমে আগে গানের বিটে আমি সাজিয়ে নিই। তো এটা ধরুন এতটা রাখছি, তারপর এখান থেকে কেটে নিলাম, কেটে পরের অংশটা বাদ দিয়ে দিলাম। তারপরে ফুটেজ যেটা নেব সেটা ইম্পোর্ট করে নিন। ধরুন এই ফুটেজটা নিচ্ছি, এটা এতটা রাখে কেটে দিচ্ছি। তারপরে ফুটেজ কোনটা নেওয়া যায় এটা নিচ্ছি, ধরুন এখান থেকে কেটে দিচ্ছি। আমি আপনার দেখানোর জন্য মোটামুটি একটা করছি, আপনারা আরও ভালো মিউজিক দিবেন, আরও ভালোভাবে করবেন, আশা করি দেখতে ভালো লাগবে। অ্যাডজাস্টমেন্ট করে নিলাম আরেকবার আমি, এবার যদি দেখা যায়। এবার বিটে আমি বসে নিলাম মোটামুটি একটা। এবার এখানে দেখুন যে আমার যে ফুল স্ক্রিনটা আছে সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখাচ্ছে না। তো সেটা করার জন্য কী করতে হবে, এই সবকটা ভিডিওকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন এই যে ইন্সপেক্টর যে আছে, ইন্সপেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই যে রিটাইম অ্যান্ড স্কেলিং, এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে স্কেলিং যে অপশানটা আছে, এখানে প্রজেক্ট সেটিং আছে, এখানে ক্লিক করে ফিল করে দেবেন। তো ফিল করতে দেখুন আমাদের এখন প্রত্যেকটা ভিডিও ওই পুরো স্ক্রিনে ফিল হয়ে গেল, একদম যেমনটা আপনারা দেখেছিলেন। তো এবার এখান থেকে হালকা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো একটা একটা করে ভিডিও সিলেক্ট করে আমাদেরকে উপরে যাব। এখান থেকে যে ট্রান্সফর্মের যে পজিশনটা আছে, পজিশনের ওয়াইটাকে ধরে উপর নিচ করতে হবে। তো আপনাদের যেমন লাগবে, ফুটেজের ফ্রেমটা যেখানে সেট করলে ভালো লাগবে সেই হিসাবে করে নেবেন। আমি এগুলোকে করে নিচ্ছি অ্যাডজাস্টমেন্ট। তো এবার যদি প্লে করে দেখা যায়, দেখুন প্রত্যেকটা ভিডিও আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল। এবার কী করবো, এখানে একটু কালার রিডিং করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি কালার রিডিংটা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের দ্বারা দিলাম। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আপনারা কীভাবে কালার রিডিং করবেন, তার জন্য কী করবেন, এখান থেকে আপনারা এই যে এফেক্টে, মিডিয়া পুল থেকে এফেক্টে যাবেন। এফেক্টে যাওয়ার পরে এখানে যে এফেক্টস যে লেখাটা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করতে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো, এটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নামিয়ে দেন তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। এবার এটার উপর আপনারা যেভাবে কালার রিডিং করবেন সেভাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে সেম লোকেশনের ফুটেজ আছে, তো আমি একটা ভিডিওতে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার রিডিং করে নিয়েছি, সবকটাতেই এখন হয়ে গেছে। সো আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কীভাবে কালার রিডিং করতে চান, এটা নিয়ে যদি কোনো টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি এটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। এখন এই ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, ইনস্টাগ্রাম ফেসবুক খুব ভাইরাল। তো আপনারা আল্ট্রা ওয়াইডে শ্যুট করুন, আশা করি ভালো লাগবে, খুব ভালো রেসপন্স পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।